সবাইকে আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে। আজকে মা মেয়ে মিলে চলে গেলাম একটু ঘুরতে। যেহেতু নুসাইবা কখনোই মেলায় যায়নি, তো ভাবলাম একটু, যেহেতু আমার বাসার পাশেই একটা মেলা বসেছে, তো ভাবলাম নুসাইবাকে নিয়ে একটু ঘুরে আসি। ছোটবেলায় যখন আমরা পয়লা বৈশাখ আসতো তখনই কিন্তু আমরা মেলায় যাওয়ার জন্য খুবই আগ্রহ থাকতাম যে মেলায় যেতেই হবে যেতেই হবে। বাট এখনকার বাচ্চারা আসলে সেই আনন্দটা পায় না এবং সেরকম বায়নাও করে না যে মেলায় যেতে হবে। তো যেহেতু নুসাইবা এটা বুঝেও না যে মেলা কি, তো ভাবলাম একটু ওকে দেখিয়ে নিয়ে আসি, যেহেতু পয়লা বৈশাখে মেলাতে কি কি পাওয়া যায়, তো একটু ও এনজয় করতে পারবে। তো এখানে এসে আমার মেয়ে তো মহা খুশি। প্রচুর জিনিস দেখে ও আমাকে খালি ১০০টা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, মাম্মা এটা কি ওইটা কি। তো আমি আসলে বলছিলাম যে তোর জন্যই যাওয়া, যেহেতু দুজন মিলে গিয়েছি, তো মা মেয়ে একটু একা টাইম স্পেন্ড করলাম। তো এখানে প্রচুর রকমের কিন্তু রাইডার আছে বাচ্চাদের জন্য, খুবই কিউট লেগেছে। তো এক একটার প্রাইস আসলে এক এক রকম এবং অনেক ধরনের স্টল বসেছে, কেউ সফট টয়েস, কেউ বাচ্চাদের টয়েস, তারপর খাবারের দোকান, অনেক ধরনের স্টল মিলেই কিন্তু মেলাটা হয়। যেহেতু এখানে মাটির কোনো স্টল আমি পাইনি, কারণ আমি মাটির জিনিস কিনতেই গিয়েছিলাম যে কিছু মাটির জিনিস আমার মেয়েকে কিনে দিব, বাট এখানে কোনো ধরনের মাটির স্টল পাইনি আমি, বা বেতের যে জিনিসগুলো থাকে সেগুলোও পাইনি। তো এখানে যে যেরকম পাচ্ছিল দেখতেই পাচ্ছেন, এই যে এক ডেকচি বুট ডাবলি সেদ্ধ করে রেখেছে, যেহেতু প্রচুর চটপটি ফুচকা মানুষ খাচ্ছে, তো এর জন্য আসলে এতগুলো সেদ্ধ করা হয়েছে। তো এখানে একটা দোকান দেখলাম যে এক দর ৫০ টাকায় যে কোনো জিনিস নিতে পারবেন, বাট আমি এখান থেকে নেইনি কিছু, কারণ মেলার জিনিস ততটা ভালো হয় না শুধু শুধু, এবং আমার পছন্দও হচ্ছিল না। তো এই যে এখানে দেখলাম বাচ্চারা লাফাচ্ছে, তো এখানে দেখে আমার মেয়ে অনেক বায়না করলো যে আম্মু আমাকে উঠাও, বাট আমি ওকে উঠতে দেইনি, কারণ যেহেতু বড় বড় বাচ্চা আছে ব্যথা পাবে। তো এই যে ছোটবেলায় যখন বাবার সাথে মেলায় যেতাম, এই জিনিসটা কিন্তু মাস্ট বি করতাম, যে এই যে বন্দুক দিয়ে ছোট ছোট বেলুনগুলো ফুটানোর মজাই আলাদা ছিল। তো যেহেতু এখন তার ফুটাতে মনও চায় না, তো অন্য একটা বাচ্চা ফুটাচ্ছিল, আমি দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল। এবং এটা প্রাইসটা ছিল মেবি ৫০ টাকা করে। এবং এটা কিছু কিউট কিউট মেয়েরা শাড়ি পরেছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে, একগুচ্ছ চুড়ি পরে বসে আছে, খুবই সুন্দর লাগছিল।